ভালো খবর ফটকে ভাষান कहनी এই যে দস্তমন আওয়া ভগবানকে বচন শোনা তহনি মনকে ঠিনে কা ফটকের বই হন যদি রহে তবে আওয়া শুরু করি পয়লা ফটকটা দেখা মনে রাখবা পিপ সাড়া শুনে সাথে সাথে তহনিকের বইয়ে পতে উল্টাওয়া তহনি মনকে মনোযোগ দেইকে শুনে ক্ষত এক নম্বর ফটক জন্মেক আগে বহুত বহুত বছর আগে এ দুনিয়া নে কোনো স্থায় নেই রই হলেই অবদিন চরই চুনগুনি সমুদ্র বৃক্ষ পালা কোনোই নেই রই হলেই শুধুমাত্র ভগবান রই হলেই ভগবান হতেই বাপ সে বেটা সে সব ভালো জীব এ তিনটা মিলকে হতেই এক ভগবান ভগবান হলেই ভগবান হেই সব জায়গানে সে সব কুছ উপর করেই কর্তৃত্ব সে ভালো সে কখনো খারাপ কাম নেই করে হক যা কুছ সে করেই সবই সত্য যখন ভগবান এই দুনিয়া বানালেই সে কই হলেই ইঞ্জর হউক আর তখনই ইঞ্জর হলেই পানি মাটি হউক আর তখনই সেটা হলেই দুই নম্বর ফটক ভগবানকের বচন ভগবান অবদিনকে অর্থাৎ হামনি মনকে ভালোবাসেই হামনি মনকের জন্য তেকর ভালো খবর হেই হামনি মন ভগবানকের সম্বন্ধে ভালো কিছু নেই জানিলা কিন্তু এ সুখবর বাইবেল সে হামনি জানে পারি ভগবান কা রকম আর সে কা করেই ইত্যাদি সে নিজকে সম্বন্ধে বললে বলে হেই যাতে হামনি মনকে তেকর মতো সৎ বা ভালো হয়ে পারি বাইবেলের মাধ্যমে হামনি মন থেকে জানালে পারি ও থেকে অনুসরণ করলে পারি বহুত দিন আগে ভগবান বহুত চেলা সাধু অবদিন রই হল সেমন ভগবানকে অনুসরণ করেই ও তেকর কথা মানকে চলেই সেমনকের মধ্যে বহুতেই ভগবানকের বচন বই তৈয়ার করে হলেই এহে বইকের কথা শুনলে নিশ্চয় হামনি মনকের উপকার হই তিন নম্বর ফটক জনম ভগবান এ দুনিয়াক সব কুছ বানাই হেই আকাশ চাঁদ সূর্য তারা সব কিছু সে বানালেই বৃক্ষপালা জীব জানোয়ার চড়াই চুনগুনি সব কিছু সে বানালেই আর সে দেখলেই সব কুছ সুন্দর এরপর ভগবান পহেলা অবদিন বানালেই তেকর নাম হবা ভগবান আদম ও হবাকে তেকর বানালেই সব কুছ দেখা শোনাক ভার দিলেই আদম হবা ভগবানকের বন্ধু রই হলেই প্রায় দিন সে সেমনকে দেখেলে আতেই সেমনকে সঙ্গে গল্প করতেই চার নম্বর ফটক আদম ও হবা ভগবান আদম ও হবাকে এদন নামেক একটা সুন্দর জায়গানে রাখলেই সেমন তাহা সুখে বাস করে লাগলাই ভগবান সেমনকে বললেই তহনি এই বাগানকে সব ফল খাইলে পারা শুধুমাত্র বাগানকের মাঝখানে যে গাছটা হেই উটাকের ফল তহনি না খাইয়া ভগবান এতেই বললেই যদি ওই গাছে ফল খাওয়া তবে তহনি মরবা কিন্তু সে বাগানে আদম হবা ছাড়া আর একজন রই হলেই সে হতেই শয়তান শয়তান হতেই খারাপ জীবকের বড় সে হতেই ভগবানকে শত্রু অবদিন ফেরত শয়তান হবাক ঠিনে আইকে ও হবাকে ঠকেক সে বললেই তয় যদি ওই গাছে ফল খালে নেই মরবে তহে ভগবান সমান হয়ে পারবে হবা ভগবানকে হুকুম অমান্য করিকে সে গাছে ফল খালেই আদমকে তেকর খানিকটা দিলেই ভগবান আদম হবাকে ভগবান সে বাহরাই দিলেই ভগবানকের সঙ্গে সেমনকের দোস্ত ভিন্ন হয়ে যায় কারণ সেমন এখন পাপী
5 নম্বর ফটক কুইন ও হেবল। আদম হবাক পাপেক পরশে সেমনকে ছায়া ছোয়ামন পাপ করে লাগলাই। কুইন ও হেবল হওয়াতেই আদম হবাকের বেটা। যখন সেমন বড় হলক, হেবল একজন ভেড়া চারওয়া আর কুইন হলক একজন কৃষক। একদিন কুইন তেকর আবাদকের কিছু অংশ ভগবান ঠিনে পূজা করার জন্য লেইকে আলক। হেবল একটা ভেড়া পূজার জন্য লেইকে আলক, কিন্তু ভগবান হেবলকের পূজা সন্তুষ্ট রই হলক, কারণ হেবল সত্যই ভগবানকে ভালোবাসেই ও তেকর কথা মতো চলেই। ভগবান কুইনকে উৎসর্গ পূজা নেহি লেলেই, কারণ কুইন ভগবানকে মানকে নেহি চল হলেই। এতে কুইন হেবলকের উপর খুব রাগাইকে মায়ের ফেকলেই। ভগবান কুইনকে ব্যাপারে দেখলেই আর কুদাই দিলেই। 6 নম্বর ফটক নহক জাহাজ। আদমকে গোষ্ঠীমন আরো বেশি পাপ কাম কর লাগলাই। ভগবান একর জন্য খুব দুঃখিত হলেই সে পানি বন্যাক মাধ্যমে সবকে মায়ের ফেককে চালেই। কিন্তু সে সময় একজন অবদিন রই হলক যে ভগবানকের হুকুম মানকে চল হলেই। তেকর নাম রই হলেই নহ। ভগবান নহকে একটা বড় জাহাজ বানাইলে বললেই, যাতে তেকর পরিবার পানি বন্যা হাত সে বাঁচে পারে। নহ ভগবানকের কথা শুনলেই আর একটা বড় জাহাজ বানালেই। জাহাজকে কাম যখন শেষ হয়ে গেলেই তখন নহ তেকর পরিবারকে সবেক জাহাজ মে লেইকে উঠলক। 7 নম্বর ফটক পানি বন্যা। নহ তেকর পরিবারে সবেই যখন জাহাজ নে উঠলক, সেই সময় পানি শুরু হলেই আর আকাশকের পানি সমস্ত দুনিয়া পানি ডুব গেলেই। বহুত অবদিন জাহাজ মে উঠলেই খোঁজ হলতেই, কিন্তু ভগবান বাহার সে জাহাজকে দুরা বন্ধ করে দিলেই, তাই কেউ ভিতরে ঢুকে নেই পারাহাই। জাহাজকে বাইরে যেমন হলাই সেমন সবাই পানি নে ডুব মর গেলাই, কারণ সেমন ভগবানকে বিশ্বাস নেই করে হলাই। নহ তেকর পরিবারে সবাই বাঁচ গেলাই, কারণ সেমন ভগবানকে বিশ্বাস করে হলাই। 8 নম্বর ফটক আব্রাহাম, সারা ও ইসাহাক। আব্রাহাম হলেই নহক গোষ্ঠীধর। সে ভগবানকে বিশ্বাস করেই আর তেকর হুকুম মানকে চলেই। ভগবান আব্রাহাম ঠিনে ক্রিয়া প্রতিজ্ঞা কর হলেই যে তেকর বহুকে সারা ছোয়া হতেই আর সারা বুড়া বয়সে একটা ছোয়াক জন্ম দিলেই। সেমন ছোয়াক নাম রাখলেই ইসাহাক। ইসাহাক গোষ্ঠীনে একজন জন্ম লেতেই সেই সমস্ত অবদিনকের পাপ বহুতেই ভগবান এই দুনিয়া নে একজন সৃষ্টিকর্তা মুক্তিদাতা পেঠাই হলেই। তেকর নাম হলেই যিশু খ্রিস্ট। শুধুমাত্র সেই হামনি মনকে পাপ সে মুক্তি দেবে পারে। 9 নম্বর ফটক মসি ভগবান। মসি হলেই আব্রাহাম ও ইসাহাকের গোষ্ঠীধর। মসি ভগবানকে বিশ্বাস করেই। ভগবান মসিকে পর্বতের উপর যাইলে বললেই ভগবান পর্বতের উপর বেশকে মসিক হাতে তেকর নিয়ম বহু দান করলেই। এহে ফটক নে হামনিমন দেখতে পাওয়াথি
जे मोशी पर्वत से भगवान के हुकुम बोली लेई के नाम के आवत है। भगवान मांग गेले जे सभे तेकर हुकुम मान के चले। 10 নম্বর ফটক भगवान के 10 आदेश। से सब हुकुम भगवान के मसी के दे हले तेकर कथाटा हुकुम यह फटक ने देखेले पाबा। क ठेकरान बा कोनो धरन के पुतुल पूजा करिया नहीं। ख सप्ताहे एक दिन अवश्य भगवान के दिन बोल के पालन करा। ग छोआ पुता मन के अवश्य बाप माई के बाध्य रहबा। कखनो मिथ्या कथा झूठा कथा बोलबा नहीं। घ उपदिन के नहीं काटिया। यो भूल विचार करिया नहीं। च चोराइया नहीं। परेक जिनिस लोभ ना करिया इत्यादि। 11 নম্বর ফটক পাপের জন্য দান উৎসর্গ। আব্রাহাম ও মসিক সময় যদি কেউ পাপ করে তাহলে সে ভগবান ঠিনে জীব দান করতেই যাতে পাপ সে মুক্তি পাওয়ে পারে। কিন্তু আজ हमनी मन के जीव जानवर दान दई के दरकार नहीं। कारण भगवान तेकर एक जात बेटा यीशु के पेठाए है हमनी मन के पाप से मुक्ति देवे के जन्य। यीशु हमनी मन के पापे के जन्य क्रूसे ढेराने मोर हले। किंतु से 3 दिन परे आबार जियत हई के उठले। तोहनी यदि मने करा जे तोहनी पाप कर हा ताहले प्रभु यीशु ठीने पाप स्वीकार माध्यमे क्षमा मांगले से तोहनी के क्षमा करते। 12 নম্বর ফটক মরিয়ম ও পিয়ন। এখন হামে তনি মন্ঠিনে যিশুক জন্মেক ইতিহাস বলবেই। একদিন ভগवान के पियन मरियम ठीने देखा देले। स्वर्ग पियन मरियम के बोलले यह भालो जीविकेर माध्यमे भारी गतरे रहबे और बेटा जन्माबे। भगवान के क्रिया अनुसारे यह छुआटा हतो सृष्टिकर्ता मुक्तिदाता। तोर छुआटा के नाम रखबे যিশু। যিশু খ্রিস্টই সেই অবদিন যে यह दुनिया समस्त पाप पूछ देते। परे से पियन जफेष्ठिने देखा देले और तेके जानाले जे मरियम माय होए जाते। आरो बोलले जे जन मरियम बहु हिसाबे ग्रहण करते अस्वीकार ना करे। जफेश पियन के कथा मतो सब कुछ पालन कर ले। 13 নম্বর ফটক যিশুক জনম। এহে পাতাল পহেলা ফটক নে দেখেলে পারা যে মরিয়ম একটা ছুয়াকে জন্ম দেলেই। দ্বিতীয় ফটক নে দেখবা যে ভগवान के पियन সেই রাতে ভেড়া পালক মন ঠিনে যিশুক জন্মের কথা প্রকাশ করলে। আরো বললে যে ভগवान তেকর ক্রিয়ানুযায়ী এহে দুনিয়া নে সৃষ্টিকর্তা পেঠাই হেই তেকর নাম হলে যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্টই একমাত্র অবদিন যে হামনি মনকের পাপ সে মুক্তি দেবে পারেই। সেই রাতেই পালক মন যিশুকে খজ্জে বাহারালাই করলাই, সেমন থেকে গড় লাগলাই আর উপহার দান করলাই। 14 নম্বর ফটক যিশু
একজন অবদিন। এহে ফটকের পহেলা দেখে পারা ছোয়া বাচ্চা যিশুকে 12 বছর বয়সে যিশু ভগবানকে সম্বন্ধে ধর্মীয় নেতামন ঠিনে ব্যাখ্যা করলেই যিশু খ্রিস্টক ঠিনে একটা সম্ভব রই হলেই, কারণ সে রই হলেই ভগবানকের বেটি। ফটকের দ্বিতীয় অংশ দেখবা যিশু যখন বড় হলেই তখন সে অবদিন ঠিনে ভগবানকের কথা প্রচার করলেই, বহুত অবদিন থেকে বিশ্বাস করলেই, আবার বহুত অবদিন বিশ্বাস নেই করে হলথিন। যিশু খ্রিস্ট হলেই ভগবানকের বেটা, আর সে চাহিলা যে হামনি মন থেকে বিশ্বাস করি। 15 নম্বর ফটক যিশুক আচমকা কাম। যিশু খ্রিস্টক মধ্যে ভগবানকের শক্তি রই হলেই যিশু খ্রিস্টক সব শক্তিমান, এমনকা শয়তান সে বেশি। পয়লা ফটক দেখা একজন আন্ধ্রাকে ভালো করলেই, বেটি ছোয়াকে মরল সে বাঁচালেই। তহনি ফটক নে যিশু পানিক উপর দেইকে হিঁটলেই যিশু সব রকম আচমকা কাম করে পারেই, কারণ সে হলেই ভগবানকের বেটা। বহুত অবদিন যিশু কথা শুনলেই ও তেকে অনুসরণ করেই। 16 ফটক যিশুক উপর অত্যাচার। যিশু সব সময় ভালো কাম করা হলেই সে কখনো পাপ নেই করেই, সে সবসময় ভগবানকে সম্বন্ধে বলা হলেই আর অবদিনকে শিক্ষা দেয় হলেই ভগবানকের হুকুম পালন করতে যিশু খ্রিস্টান বলা হলেই যে হামনি সবেই পাপি। বহুত অবদিনেই স্বীকার নেই করেই যে সেমন পাপি বহুতেই যিশুর উপর রাগ করলেই আর তেকে বন্দি করলথিন। যেমন যিশুকে পিঠ হলথিন সেমন তেকর গতর থুইক দেই হলথিন আর হাসি তামসা কইর হলথিন, কিন্তু যিশু খ্রিস্টান কখনো তেকর প্রতিবাদ নেই কইর হলেই। কালে যিশু খ্রিস্টক এতেই অত্যাচার সহ্য কইর হই। 17 ফটক যিশুক মরল। অবদিন মন যিশুক উপর শুধু অত্যাচার করকে ক্ষান্ত নেই হই হাই, সেমন থেকে ঢেরানে বিন্দকে মরাই হেই। সে সময় একটা আদেশ রই হলেই যে সেমন দোষী অবদিনকে ঢেরানে বিন্দকে মরাক হতেই। ভগবান বললেই যিশু মরল হলেই হামনিমনকের পাপের জন্য যিশু হামনিমনকের পাপের নিমিত্তে অত্যাচারে ঢুক হলেই হামনি সত্যিকারী যদি হামনিমনকের পাপ স্বীকার করি আর পাপেক ডহরসে ঘুরকে আউই, তাহলে ভগবান অবশ্যই হামনিমনকের পাপেক ক্ষমা দেতেই। তোহনিকা পাপ কইর হা তোহনিমনকা পাপেক ক্ষমা মাঙ্গালা, তাহলে যিশুকে বিশ্বাস করা। 18 নম্বর ফটক পুরুক্ষান ঘুর জনম। যিশুক মরল পর তেকর চেলামন তেকর মরল দেহ ঘুরাই দিলেই সেমন কবুরকের উপরে একটা বড় পাথর ক্রাইককে কবুর মুখ বন্ধ করে দিলেই। 3 দিন পরে মরিয়ম আর তেকর দস্তমন কবুর ঠিনে আলেই, কিন্তু যিশু তখন কবুর নে নেই রই হলক। একজন পিয়ন সেমনকে দেখা দেইকে বললেই যিশু জিতে হেই
হইকে উঠেই সে হিয়া নখই আজ জীবিত জিতে হেই যদি হামনি মন জড় হাত করকে মাধ্যমে তেকে বলিয়েই সে আজ শুনতেই। 19 নম্বর ফটক থমা যিশু আবার জন্মের পর বহুত অবদিন তেকর সাথে কথা বললেই আর বহুত অবদিন তেকে দেখা হলথেই কিন্তু থমা বললেই হামে যে পর্যন্ত যিশুকে নিজে আঁখে দেখবেই আর তেকর লাগাল জাঘানে হাত দেবেই তাছাড়া কোনোতেই বিশ্বাস নেই করবেই। সে জিয়ত ফটকনে দেখাক যে যিশু নিজেই থমাক ঠিনে আইকে দেখা দেলেই আর তেকর লাগল জাঘানে হাত দেলেই বললেই তখন থমা বিশ্বাস করলেই যে সত্যিই যিশু জিয়ত হইকে উঠেই। আজ যিশু মাংলেই যে যদিও হামনি মন তেকে দেখা নেহি পাই তবু যেন হামনি তেকে বিশ্বাস করি। তোহনি মন কা যিশুকে বিশ্বাস করাকলা? 20 নম্বর ফটক স্বর্গনে যায়েক পুনরায় জন্মেক 40 দিন পর যিশু চেলহামন লেইকে পাহাড় के উপরে গেলক তখন সে সেমনকে বললেই হামে এখন স্বর্গে যাথি হামর যাওয়াল পর তহনি অবশ্যই অবদিন মনকে বলবে যে যিশু সমস্ত অবদিনকের পাপের কারণে ঢেরানে মর গেলক আর সে 3 দিন পর আবার জিয়ত হইকে উঠলক। যেমন হামকে বিশ্বাস করতেই সেমনকে পাপে ক্ষমা দেওয়া হতেই আর পরে সেমন হামরে সাথে স্বর্গনে বাস করবাই তখন সেমন দেখলেই যে যিশু স্বর্গনে উঠকে যাত হেই। পরে 2 জন পিয়ন আইকে চেলহামনকে বললেই যিশু একদিন আবার দুনিয়ানে ঘুরকে আতেই আর যেমন তেকে বিশ্বাস করথিনলা সেমনকে सबके स्वर्गने लेके जातेन। यह कथा के परे 2 जन पियन चल गेलाई आज যিশু के स्मरण करे ताहले स्वर्गे जाइले पारबा। एकुश नम्बर फटक ढेराने ढेरा हमनी मनकेर যিশুক मरल कथा याद कर देला। प्रभु যিশু कधियो पाप नहीं करहक किंतु हमनी मनकेर पापेक निमित्ते मरहक ढेराने मरल माध्यमे से हमनी मनकेर पाप से मुक्ति दे है। से मरल पर आबार बाँच के उठे बर्तमाने जेमन तेके स्मरण करे বা তেকে বিশ্বাস করেই যিশু সেমনকে সবকে উদ্ধার বা রক্ষা করেই। যখন হামনি মনকের পাপ স্বীকার করি তখন হামনি মনকের পাপে ক্ষমা দেতেই আর তখনই শুধু হামনি মন ভগবানকের সাথে স্বর্গে বাস করে অধিকার পাই। 22 নম্বর ফটক 2টা डहर যিশু 2টা रास्ता डहर के कथा बोललेई एकटा हवथई बड़ डहर असार डहर और एकटा हवथई चिकन डहर। जन्मेक पर प्राय सब बड़ डहरे चलाइला। यह बड़ डहर तोहनी मन के नरके बखे ठेल देतन तोहनी मन थामाइले नहीं पारबा। तबे यदि केउ যিশু के विश्वास करे पापे क्षमा चाहे तबे से ओहे बड़ डहर शैतान के डहर से चिकन डहर के माने যিশু डहरे ढुक जाए। यह चिकन डहर के भीतर दे के भगवान तोहनी मन के स्वर्गे ले जातन।
তোহনি কা যিশুকে বিশ্বাস রাখেলে চাহালা? যদি তাই হবে তাহলে এভাবে যিশুর সাথে কথা বলক, যদি হামে স্বীকার করি একজন পাপী, যিশু হামে বিশ্বাস করি যে তোহে হামর পাপের জন্য ঢেরানে মইর হাক, যিশু তোহে হামর পাপেক সব ক্ষমা কর আর হামর দেহ সাফ করে দে, যাতে হামে ভগবানকে সাথে বাস করে পারি। যদি কেউ সত্যিকারে এহে ভাবে প্রভু যিশুক ঠিনে জড় হাত করে, তাহলে সে ভগবানকে বেটা হইকে অধিকার লাভ করবেই আর ভগবান তেকর স্বর্গীয় বাপ হতেই। 23 নম্বর ফটক ভগবানকে বেটা। যদি হামনি বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট হামনি মনকের পাপের কারণে মইর হক, তাহলে হামনি মনকের পাপে ক্ষমা পাওয়ে পারি। শুধু তখনই হামনি ভগবানকে বাপ কইকে বলাই পারি। যখন হামনি মনকের পাপে ক্ষমা পাবেই, তখন হামনি ভগবানকে বেটা হইকে যোগ্যতা লাভ করবেই। ভগবান মাংলেই যে হামনি সবেই তেকে অনুসরণ করিয়েই। ভগবান কোনো জাতকের ভেদাভেদ বা গতর ফরক নেই, সে দুনিয়ার সব অবদিনকে ভালোবাসে। এহে ফটকনে দেখতে পাবা যে যিশু সব ধরনকে অবদিনকে গ্রহণ করেন, যেমন তেকে বিশ্বাস করহতিন। আজ ভগবান মাংলেই যে যেন তোহনি হামে সবে তেকে অনুসরণ করি আর তেকর বেটা হই। 24 নম্বর ভালো জীবিকের মাধ্যমে হামনি না রূপ হই। এহ ফটকনে দেখতে পাবা যিশু একজন ধর্মীয় নেতাকে সঙ্গে কথা কইহেই। তেকর নাম হলেই নিকোদিম। যিশু তেকে বললেই, যদি কেউ স্বর্গে যাইলে খোঁজে, তাহলে সেকে বদল হইকে লাগতেই বা নামা জনম হতেই। ভগবানকে ভালো জীবকের মাধ্যমে কেবল বদল হওয়াল যায়। হামনি নিজে নিজে বদল হওয়ালে নেই পারিয়ে, কারণ হামনি সবাই পাপী। হামনিকে যদি হামনি মনকের পাপ সবাই স্বীকার করি আর ক্ষমা মাঙ্গি, তাহলে ভালো জীব হামনিকে নতুনভাবে বানাতেই। আওয়া আজে হামনি যিশুক ঠিনে গির যায় আর কহবেই যেন হামনি মনকে নামা রূপে বানাও। 25 নম্বর ফটক ভালো জীবকে আবেগ। যিশু মরল পরে জিয়ত হইকে উঠলেই আর পরে স্বর্গ চেল গেলেই। যিশু স্বর্গে যায় পর তেকর চেলামন সবাই মিলকে জড় হাত করে হলাই। তখন সেমন ভালো জীবকের মাধ্যমে শক্তি লাভ করে হলক। একর ফলে সে অন্য অবদিন মনকে যিশুক সম্বন্ধে প্রচার করেলে পায়ের হলথিন। ভালো জীব হইকে সে সাহায্যকারী ভালো জীবকের মাধ্যমে যেমন ভগবানকের বচন বুঝেলে পারলেই আর অন্য মন ঠিনে তুলকে ধরে পারলেই। যদি তহনি যিশুকে সৃষ্টি কর্তারূপে গ্রহণ করহাক, তাহলে ভগবান তহনি মনকে জীবকের শক্তি দেতন, যেকর ফলে তহনি মন আরেকজন ঠিনে যিশুক কথা তুলকে ধরে পারভান। 26 নম্বর ফটক ইঞ্জরকে ভিতর হিঁটলেই। যিশুকে বিশ্বাস করে আগে হামনি সবাই আন্ধারের ভিতর হিঁঠি। বহুত সময় হামনি মন পাপ করহি আর বহুত সময় হামনি মন নেহি বুঝিলা যে কা করেক হতেই। যিশু বিশ্বাস করেক পরে হামনি মন ইঞ্জরকে ভিতর দেইকে চলি। ভালো জীব হতেই প্রভু যিশুকে জীব হামনি মন বহুত সময় কে খর সহায়তা মাইকে নেহি পারিলা, কিন্তু এহে ভালো জীব সব সময় সাহায্য করার জন্য তৈয়ার। ভালো জীব ভগবানকের বচনকের মধ্যে দেইকে
হামনিকের ভগবানকের ডহর দেখাই দেতেই। 27 নম্বর ফটক ভগবানকে বচন পালন করা। সবাই খ্রিস্টান ভগবানকের বচন পালন করেই। সে জানেই যে ভগবান তেকর পাপ সব ক্ষমা করে হেই। ভগবানকের বচন বলে ব্যভিচার করিয়া नहीं, চোরি नहीं করিয়া, ঠেকরান পূজা नहीं করিয়া ইত্যাদি। যখন হামনি মনকের পাপ সব ক্ষমা করল হতেই তখন সে হামনি মন নামা রূপে বইনহি আর হামনি মনকের জন্য নামা কামও দেওয়াল হতেই। হামনি মন অবশ্যই যিশুকে ভালোবাসবেই ও তেকর ইচ্ছানুসারে কাম করবেই বা চলবেই। কোনো মতেই হামনি মন যেন আবার সেই পূর্ণা ডহরে না যায়। 28 নম্বর ফটক খ্রিস্টানকের সংসার। খ্রিস্টান গোষ্ঠী মনকে অবশ্যই ভগবানকের বচন সারে চলেক লাগতেই। খ্রিস্টানকের বহু ভাতারকে করে আর সেহে ভাবে খ্রিস্টান ভাতারকে ও তেকর ভালোবাসেই। যেনি মরদ দুইও সহায়তা করেই সেমন অবশ্যই ছুয়া পুতা মনকের বখে লক্ষ্য রাখে হতেই। আর সেমনকে যিশুক সম্বন্ধে বলতেই ছুয়া পুতা বাপ মাই বাধ্য রহতেই। যদি ছুয়া পুতা বাপ মাইকের অবাধ্য হইকে খারাপ কাম করে তাহলে মাই বাপ সেমনকে মায়ের পিঠ শাসন করতেই আর ঠিক ডহরে চালাতেন। 29 নম্বর ফটক দুশ্মন ঠিনে ভালোবাসা করা। ভগবান সবসময় তেকর সেবা সুসারি মনকে বা চেলা মনকে বল হেই যে সেমনকে দুশ্মন মনকে ভালোবাসেই। ফটক নে দেখে পাবা একজন অবদিন অন্য জাতকের অবদিনকে সাহায্য করলেই এহলে ওহে সাহায্যকারী সে নিজকে অবদিন ঠিনে দুশ্মন হয়ে গেলেই। একজন খ্রিস্টান হিসাবে সেকে অবশ্যই ভালো কাম করে হতেই। সব অবদিনকের জন্য এমন কা দুশ্মনকর জন্য তাতে অবদিন যা বলুক না কা। 30 নম্বর ফটক যিশু জড় আলী। यह ফটক নে দেখতে পাবা যে দুজন অবদিন একটা ঠেকরানকে ফেক দে হেই। একদিন সেমন এহ ঠেকরানকে ভক্তিভাবে পূজা কর হলায়। একজন খ্রিস্টান মনকে সব সময় যিশুক নামে ভগবানকের কামে সে সাহায্য করে হতেই। সে সব সময় ভগবানকের আরাধনা করতেই অন্য কেখরু নেই। যিশু সব প্রকার দেব দেবী বা ভেলকি ওলাওকে যে ক্ষমাশালী কারণ সে হলেই ভগবানকের বেটা। সে হামনি মনকে ভালোবাসেই আর হামনি মনকের দেখাশোনা করেই। 31 নম্বর ফটক ভূত ধরল অবদিন। এহ ফটক নে হামনি দেখতে পাই একজন অবদিনকে ভূত বা খারাপ জিউ পায় হেই। সেকে শিকল দেইকে বাঁধ রাখল नहीं যায়, সব ছিঁড়কে ফেক দেওই কারণ তেকর মধ্যে খারাপ জীবকের শক্তি কাম করেই। এহ অবদিনটাকে যিশু ভালো করে হেই। যিশুক আদেশে খারাপ জীব এহ অবদিনকে ছড়কে চেল যাইলে বাধ্য হলেই কারণ যিশু হলেই এইসব খারাপ জীবকে সে বহুত জরারি। সব খারাপ জীব মানে ভূত শয়তান যাতে যিশুকে ডর করে, তাই কোনো ভূত বা খারাপ জীবকে পূজা বা আরাধনা করে উচিত নেই। তহনি যদি খারাপ জীব দ্বারা রোগান্তর হওয়া তাহলে যিশুক ঠিনে জ্বর
हाथ करके सेह तोहनी के मन के खराब जीव से रक्षा करतन। 32 নম্বর ফটক যিশুক সেবা করা। শয়তান সব সময় মাঙ্গেইলা যে হামনি মন টাকা পয়সা ওহে জগৎ বিষয় লেইকে সব সময় চিন্তা করেলে ব্যস্ত রহি। সে মাঙ্গেইলা হামনি মন যেন ভগবানকে ভুল যায়। কিন্তু সেমন সত্যিকার তেকর যিশুকে বিশ্বাস করেই আর তেকর নিয়ম মানকে চলতেই যিশু ক্রিয়া কর হলেই যে সে হামনি মনকে দরকারি সব কিছু জোগাতেই। 33 নম্বর ফটক যিশু একটা ছোট্ট কহনিক মাধ্যমে এ বিষয়ে হাম অবদিন মনকে বুঝালেন। তোহনি হত হয় একজন অবদিনকের 2 বেটা রই হলেই। একদিন সেমনকে বাপ সমস্ত ধন দৌলত টাকা পয়সা 2 ভাগ করকে 2 বেটাকে দিলেই। ছোট ছোয়া তেকর সমস্ত টাকা পয়সা লেইকে বহুত দূরে চল গেলক। তাহা বহুত ধরনকে খারাপ কাম কর হলই। ফরগুটি খেলেক মদ খায় আর নটি জেনিকে লেইকে সমস্ত টাকা পয়সা সিরাই দিলেই। তেকর সমস্ত টাকা পয়সা সিরাই গেলক আর বন্ধু দোস্ত ছড়িকে চল গেলায়। শেষে খাই জিনিসের জন্য কোনো টাকা পয়সা নেই হলেই সে কামে খোঁজে বাহারালক, কিন্তু কোনো কাম নেই পালক। পরে শুয়ের চারায় কাম পালক। শুয়ের মন যা খায় না সেহ সেটাই খায়। একদিন সে চিন্তা করলক যে সে তেকর বাপ ঠিনে ঘুর যায় আর বাপকে বললেই, বাপ হামে তোর বেটাক যোগ্য নেহি, হামকে ক্ষমা কর, তোর একজন চাকর হিসাবে হামকে রাখ। ইহে ভাবে সে ঘর দনে রওনা দেলক। ঘর সে কিছু দূরে এমন সময় শেখর বাপ বেটাক দেখকে চিনতে পারলেই। সে কুদকে পাঞ্জা করকে ধরলেই। তেকর বাপ বেটা পাইকে খুব খুশি হলক। বাপ সে একজন দাস চাকর হিসাবে গ্রহণ नहीं করলেই, কিন্তু তেকে বেটা হিসাবে গ্রহণ করলেই। यह कहनी से हमनी बुझे पारिए जे भगवान हलेई दुनिया के बाप। हमनी मन यदि कोनो पाप बा खराब काम करी ताहले हमनी मन तेकर ठिने से बहुत दूरे सर के जाबई। किन्तु हमनी यदि हमनी मन के कामेर जन्य आग्रही हई भगवान ठिने क्षमा चाय ताहले से क्षमा कर देतेई और हमनी मन आबार तेकर ছোয়া হইকে অধিকার লাভ করি। 34 নম্বর ফটক রোগা। হামনি মন সবই মাঝে মাঝে রোগা হইকে পড়ি। যদি তনি রোগা হই যাওয়া তাহলে যিশুক ঠিনে জড়হাত করা আর বলাক সে যেন হামনিকে ভালো করেই। কোনো সময় ওঝা বা ভগত ঠিনে না সাহায্য লেওয়া, এমনকা মরল সন্ন্যাসী বা পীরকে সাহায্য মাংবা নেই। যিশু খ্রিস্টান অন্যায়কের সে বেশি জরুরি, তাই তেকর ঠিনে শুধু সহায়তা মাংভাক। 35 নম্বর ফটক মরল। যিশুকের বিশ্বাসী একজন অবদিন যখন মর যায় তখন তেকর দেহ কবুর দেইকে দেবেক হতেই, কিন্তু তেকর জীব স্বর্গে যিশুক ঠিনে চেল যাইলা, কারণ তেকর পাপ আগেই ক্ষমা করেক হই হেই। আর একজন ব্যক্তি যে নাকা যিশুকে বিশ্বাস নেই করেই সে মরল পরে সেকর দেহ কবুর দেওয়া হবে, কিন্তু তেকর জীব শান্তি পাওয়েক হতেই আগুনকের মধ্যে পড়কে মরেক হতেই। তহনি মনকা বলে পারা
মরল পর তহনি কাহা যাবা? যদি তোহে যিশুকে নवा জনম পায় রাহা তাহলে ডরে কোনো কারণ নেই, কারণ তোহনি মনকের সব পাপ ক্ষমা করল হই হেই। 36 নম্বর ফটক দেহক ভাগ। অবদিন মনকে নানা ধরন ভাগ হেই, যেমন আঁখ, কান, নাক, মুখ, হাত, গড়, অঙ্গুরি ইত্যাদি। সব ভাগেকেই নানা কাম হেই, কোনো ভাগেই কাম বেশি, কোনো ভাগেই কাম কম। কতই গুণ ছোট ভাগ নখেই অবদিনকে দেহ বানাওল। যদি কোনো ছোট ভাগ আঘাত লাগে তাহলে সমস্ত দেহনে বুঝল যায়লা। ভগবান বলহেই যে যেমন তেকে স্মরণ করই সেমন হতেই ভগবানকের এক ভাগ স্বরূপ। প্রত্যেক খ্রিস্টানেই একটা না একটা কাম করহেই ভগবানকের জন্য। কোনো খ্রিস্টান ভাইকের কোনো অসুবিধা হলে আরেকজন খ্রিস্টান ভাইকে সাহায্য করা উচিত। খ্রিস্টান মন পরকে ভালো বাসবেই, এক সহযোগিতায় কাম করবেই, যেমন দেহের বিভিন্ন ভাগ একসাথে কাম করেই। পঁয়ত্রিশ নম্বর ফটক সহভাগিতা। ভগবান মাঙ্গেই যে সব খ্রিস্টান একসাথে এক সহযোগিতায় তেকর উপাসনা করে। সবে মিলকে ভগবানকে প্রশংসা গীত জড়হাত করবেই। একজন ভগবানকের বচন আলোচনা করতেই ভগবানকে কামের জন্য ভগবান ঠিনে দান আনা উচিত। হামনি মনকের অবশ্যই যিশুক মরল কথা স্মরণ রাখতে হবে, আর যতদিন সে আবার ঘুরকে আওয়ে ততদিন হামনি মন তেকর উপর বিশ্বাস রাখবেই। 38 নম্বর ফটক যিশু আবার আতেই। যিশু স্বর্গে যায় হেই, কিন্তু সে আবার ঘুরকে আতেই। সে যখন এহে দুনিয়ানে আবার আতেই তখন প্রভু বিশ্বাসী মনকে স্বর্গ লেকে যাতেন। কিন্তু যেমন প্রভুকে বিশ্বাস নেই সেমনকে সে এহে দুনিয়ানে রাখ যাতেন আর সেমনকে আগুনে পোড়াইকে মারতেন। যদি প্রভু যিশুকে আজই তেকর অবদিন মনকে লেবে আওয়ে তাহলে তোহনি কা স্বর্গে যাওয়ার জন্য তৈয়ার হা? 39 নম্বর ফটক ফর আসন। হামনি মন সবেক ফলেক গাছে ফর আশা করহি। বাইবেল হামনি মনকে বলহেই যদি কোনো ডাইরেক্ট ফর না ধরে তবে হতেই কাট ফেক আর সেটা আগুনে পোড়ায় ফেকে। সে যিশু একজন খ্রিস্টান মনকের ঠিনে ফরেকে আশা কর হলেই ভালো জীব হামনি মনকের জীবনে লেইকে আলোক, হাউস, সুখ, সততা, ভালোবাসাকে সাহায্য, আশা ইত্যাদি। যে অবদিন প্রভুকে ভালো বিশ্বাস করেই আগে সে ভালোভাবেই জীবন যাপন করেই। 40 নম্বর ফটক আর মন ঠিনে যিশুক ঠিনে সম্বন্ধে কথা। যিশু কহলেই যে সবাই খ্রিস্টান মনকে অবশ্য খ্রিস্টানকের ঠিনে সাক্ষী বহন করে হতেই। সেমন ঠিনে যিশুক খবরা খবর উঠাইকে ধরে হতেই। যদি কেউ তেকর পাপ সবাই যিশুক ঠিনে স্বীকার করে তাহলে তেকর পাপ ক্ষমা করল হতেই। এহে ফটকনে হামনি দেখে পাওয়ালা যে এখন খ্রিস্টান প্রভু যিশুক হুকুম পালন কর হেই। তোহনি মন
यह विषय का चिंता करा तोहनी मन आरमन ठिने যিশুক সম্বন্ধে কহাক तोहनी मन যদি তেকর সম্বন্ধে প্রচার করলে রাজি রাহা তাহলে ভালো জিউ তহনি মনকে জ্বর আলি ও ভাষা জগাতন ভগবান ঠিনে সে যা শিখা আর যে আশীর্বাদ পায়হা শুধু সে কথাই আরমন ঠিনে কহবাক।